তো আজকের ভিডিওটা কেউ এড়িয়ে যাবে না। আজকের এই ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখো। হ্যাঁ, যারা বলো না যে পাথরের মূর্তিতে প্রাণ থাকে না বা পাথরের মূর্তিতে প্রাণ দেওয়া যায় না, হ্যাঁ, যেসব মূর্খরা বলে যে এরা পাথরের মূর্তিতে প্রাণ দেয় এবং পাথরের মূর্তি খেতে পারে না, কোনো কিছু করতে পারে না, তো তাদের জন্য আজকের এই ভিডিওটা। হ্যাঁ, মানে একটা কথা ভাবো, হ্যাঁ একটা কথা ভাবো যে মানুষকে বোকা বানাতে গেলে মাত্র 2 মিনিটের সময় লাগে, 2 সেকেন্ডের সময় লাগে, এই ছাড়া অন্য কিছু না। দেখবে যারা ধার্মিক মানুষ আছে তারা কিন্তু এই দৃশ্য দেখে তাদের মনের অনুভূতিটা যে কেমন হচ্ছে ঠিক তারাই জানে। যে দেখেছো আমাদের পাথরের মূর্তির ক্ষমতা দেখো, ছোট্ট একখানা গোপাল সে দুধ পান করছে কীভাবে, তাহলে ভাবো তো। মানে আজও মানুষ বোকা আছে, এই জিনিসটা আমি ভাবছি। আর এর কমেন্ট বক্সগুলো চেক করে দেখলাম, বহু শিক্ষিত মানুষরা কমেন্ট করেছে এর কমেন্ট বক্স, মানে এই ভিডিওতে কমেন্টে দেখলাম যে মানে এই গোপালের মহিমা দেখো, কেউ বলছে কৃষ্ণের মহিমা দেখো, নানান ধরনের নানান কথা বলে যাচ্ছে মানুষেরা, তার কমেন্টে দেখলাম। তবে একটা কথা তোমাদেরকে বলবো যে যে জিনিস, যে কোনো জিনিস তোমরা একটু যাচাই করো, সত্যি কি একটা পাথরের মূর্তি খেতে পারে? একটা কথা ভাবো তো, পাথরের মূর্তি কি খেতে পারে? নিজেরাই বলো। যেসব মানুষেরা কমেন্ট করছে তারাও কিন্তু জানে যে পাথরের মূর্তি না খেতে পারে, না বসতে পারে, না যেতে পারে, তারাও কিন্তু জানে, কিন্তু তারা না জানার ভান করছে এবং তারা শ্রদ্ধা করছে। তো যাই হোক, কারণ তাদের একটা ভয় আছে না, মানুষের একটা ভয় আছে। স্বর্গ নরকের যেভাবে ভয় মানুষকে, মানে মানুষকে দিয়ে রেখে দিয়েছে স্বর্গ নরকের ভয়, এবং আরও অন্যান্য ভয় আছে, পাপ পুণ্যের ভয় আছে, এই যে মানে ভয়গুলো মানুষের মধ্যে ঢুকিয়ে দিয়েছে, এই ভয়টা তো আছে। তো আমি তোমাদেরকে একটা কথাই বলবো, শুধু পাথরের মূর্তি নয়, আমি যদি মনে করি এই যে এখানে থাকা যে টিভিটা আছে, আমার পিছনে থাকা যে ওয়ালপেপারটা আছে, এদের মধ্যেও প্রাণ প্রতিষ্ঠা করে আমি এইসব জিনিস খাওয়াতে পারি। এই যেভাবে মানে খাওয়াচ্ছে তোমাদের কিছু ধার্মিক মানুষ, আমিও পারি। আর কিছু কানামার্কা প্রাণী আছে যাদের মনে একদম কি বলবো, জয় শ্রীকৃষ্ণ, জয় মানে রাধে, এরম বলতে 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 তারা ভগবানের নাম নেবে, যে দেখেছো আমাদের ক্ষমতা কেমন দেখো। আমিও বলতে পারি, আমিও পারি এই টিভির মধ্যে প্রাণ দিতে, আমিও পারি পিছনে থাকা যে ওয়ালপেপারটা আছে এই মানে ওয়ালপেপারের মধ্যে প্রাণ প্রতিষ্ঠা দিতে, দিয়ে আমিও বলতে পারি যে দেখেছো আমাদের ক্ষমতা দেখো, আমাদের মন্ত্রের ক্ষমতা দেখো, যে আমি আজ ওয়ালপেপারকে মানে কিছু খাইয়ে দেখিয়ে দিয়েছি, তোমাদের সামনে দেখিয়েছি দেখো আমাদের এই ওয়ালপেপার কিছু খেতে পারে, আমাদের এই টিভি কিছু খেতে পারে। আমিও তোমাদেরকে বোকা বানাতে পারতাম, কিন্তু না, আমার কাজ মানুষকে বোকা বানানো নয়, আমার কাজ হচ্ছে মানুষকে সতর্ক করা, মানুষের মধ্যে বিজ্ঞান ভাব নিয়ে আসা। আমিও পারতাম আর 10টা ধার্মিক মানুষের মতো তোমাদেরকে বোকা বানাতে, কিন্তু আমি পারিনি। কিন্তু আমি জানি আজকে আমার এই ভারতে প্রচুর প্রচুর মানুষ হয়তো লেখাপড়ায় শিক্ষিত আছে, কিন্তু এইসব দিক থেকে অশিক্ষিত আছে, কারণ তারা যাচাই করে না যে কীভাবে এটা হচ্ছে। আর কিছু মানুষ আছে যারা পিওর ধার্মিক মানুষ, যাদেরকে বলা হয়, হ্যাঁ পিওর ধার্মিক মানুষ যাদেরকে বলা হয়, যে যারা মানে বোকা বানাচ্ছে মানুষকে ঠিক এইভাবে। তাই বলবো যে কোনো জিনিস তোমরা এইসব সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখছো বা সোশ্যাল মিডিয়ার আদার্স বাইরে যেগুলো তোমাদের চোখের সামনে যেগুলো দেখছো, সেগুলো একবার যাচাই করো, একবার ভাবো যে জিনিসটা হচ্ছে কিভাবে। এর পিছনে না কোনো একটা রহস্য তো আছেই। তোমরা নিজেরাই ঘরে একবার ট্রাই করে দেখবে এই জিনিসটা, তারপরে তোমরা বুঝতে পারবে যে এই দুধগুলো যাচ্ছে কোথায়, এই জলগুলো যাচ্ছে কোথায়। হ্যাঁ, ঘরে তোমাদের বাড়িতে যদি কোনো ছোট্ট মূর্তি যদি থাকে, মূর্তি বাদ দাও, তোমরা যদি কোনো দেয়ালে লাগিয়ে যদি দেখো, তাহলে এর আসল উদ্দেশ্য পেয়ে যাবে তোমরা। তাই বলছি যে কোনো জিনিস যাচাই করে দেখো। হ্যাঁ, মানে চোখ বন্ধ করে থেকো না।